হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে, তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা নতুন রেসিপি। তার আগে বলে দিই বন্ধুরা, যেই ব্লগটা দেখছো বন্ধু স্ক্রিপ্ট করবে না, পুরো ব্লগটা দেখো আর খুব ভালো লাগবে। আর একটা কথা, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর শর্টে রিলস দেখার জন্য। তো চলো বন্ধুরা, বেশি গল্প করবো না, বেশি কথা বলবো না, রোজকার মতো আজকে দেখিয়ে দিই যে আমি প্রত্যেকটা ব্লগে দেখাই আজকের আবহাওয়াটা কেমন, সেরকম আজকেও আবহাওয়াটা কীরকম দেখো। আর যেহেতু আজকে আমার শুক্রবার, আমরা নিরামিষ খাই, তো আজকে নিরামিষ কিছু একটা এমন ধামাকাদার রেসিপি দেবো যেটা তোমরা আগে কেউ কখনো কারো চ্যানেলে দেখোনি। তো আজকে দেখতে থাকো, পুরো ব্লগটা মন দিয়ে দেখো, কেউ স্ক্রিপ্ট করবে না বন্ধুরা। দারুণ একটা নতুন রেসিপি দিতে চলেছি, আমি আমার নিজের মাথার আইডিয়ার থেকে বার করেছি করে। আজকে একদিন আমি খেয়েছিলাম, তো দেখলাম সেটা দারুণ টেস্ট হয়েছে, খেতে কি অসাধারণ হয়েছিল। তো সেইটা আজকে বুঝতেই পারছো, আমার জিভে জল চলে এসেছে, অসাধারণ হয়েছিল খেতে। তো সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, নিরামিষ সুন্দর একটা রেসিপি। তো চলে এসো বন্ধুরা, সবার আগে দেখি আজকে আবহাওয়াটা কীরকম যাচ্ছে আমাদের এখানে, চলে এসো। তো দেখো বন্ধুরা, আগের দিনে দিয়েছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়তে, একদিন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আগের ব্লকে দেখেছিলে। আর আজকের ব্লকে হচ্ছে টিপ টিপ করে ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়তেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো উঠোন কাদা কাদা হয়ে গেছে। আগের বারে দেখিয়েছিলাম ওখানে জল জমে গেছিলো, এবারে কিন্তু জল জমেনি, হালকা বৃষ্টি হচ্ছে টিপটিপভাবে। আর তার সাথে এটা দারুণ রেসিপি, ধামাকাদার। তো চলে এসো, সাথে এসো। আর তার আগে আমার ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা লঙ্কা গাছ, ওইখান থেকে আমি 4-5টা লঙ্কা তুলে নেবো। তো চলে এসো। তো চলে যাচ্ছি লঙ্কা বাগানে লঙ্কা তুলতে। আমার একটাই এখানে লঙ্কা গাছ হয়েছে, গাছটা কিন্তু খুব সুন্দর। আর গাছের লঙ্কাগুলো কি দারুণ, মানে ওই যে বোম্বাই লঙ্কার মতো দেখতে ঠিক। তো এই যে দেখো বন্ধুরা, আমার লঙ্কা গাছটা এই যে দেখতে পাচ্ছ। আর এই লঙ্কা গাছে প্রচণ্ড আগেও তুলেছি, প্রচণ্ড লঙ্কা ঝুলছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানে দেখো, এই ডালটাই খালি দেখো, এইটুখানি ডালের মধ্যে কতগুলো লঙ্কা হয়েছে, তো দেখতে পাচ্ছ। আর ওই পাশের গাছটা যথেষ্ট বড়োর মধ্যে দেখো, দেখতে পাচ্ছ কত লঙ্কা। তো এর মধ্যে থেকেই যেহেতু টাটকা কাঁচা লঙ্কা, তো নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য আমি 4-5টা তুলে নেবো। দেখো লঙ্কা, দেখো দেখেছো বন্ধুরা, দেখো প্রচুর লঙ্কা হয়েছে। আর ওই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ, বেগুন গাছটা অনেক দিনই হলো লাগিয়েছিলাম, তো ওর থেকে আমরা 4-5টা বেগুন তুলে খেয়েছিলাম। আর আবার ফুল ছেড়েছে দেখো। তো বন্ধুরা দেখতে পেয়েছো, লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। লঙ্কাগুলো দেখাবো তোমাদের দিকে, কি বড় টাবা লঙ্কা আমাদের গাছে। তো এখানে দেখো বন্ধুরা, টাটকা একদম টাবা লঙ্কা। আর এই লঙ্কা দেখেই খেতে ইচ্ছে করে। আর বন্ধুরা, আগেও কিন্তু আমি এরকম একদম ঝুড়ি ভর্তি করে লঙ্কা তুলেছি। আর আজকে আমি অল্প করেই তুলেছি, আমি যেহেতু নিরামিষ রান্না করবো, তার জন্য নিরামিষ রেসিপিতে একটু কাঁচা লঙ্কা দিলে তার গন্ধটা খুব ভালো লাগে। আর গুঁড়ো লঙ্কাও পড়বে, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা কিন্তু আলাদাভাবেই হয়। তো এর যে লঙ্কাগুলোর টেস্ট না বন্ধুরা, খেতে খুব একটা দারুণ টেস্ট। যখন এই লঙ্কাটা ভেঙে খাওয়া হয় না, গন্ধতে মনে হয় যেন ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, আজকে যে রেসিপিটা দেবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। লঙ্কার গল্প শেষ করি। এখানে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো। আর এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলা, গোটা দালচিনি আর তেজপাতা। আর এখানে আদা আর জিরে, যেটা আমি বেটে নেবো। তো এই 3টে মশলা আমার এখানে, এটা খাড়া মশলা যাবে, এটা একটু বেটে নেবো, এটাও একটু বেটে নেবো। তার সাথে আজকে যেটা বললাম নিরামিষ করবো, তো এখানে সয়াবিন। তো দেখতে পেয়েছো বন্ধুরা, সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম আগে সকালে। আর আমি নিয়েছি ফরচুনের সয়াবিন, দেখতে পেয়েছো ফরচুনের সয়াবিনটা কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে বন্ধুরা, আর হেলদি, খুব ভালো লাগে খেতে, আর টেস্টটা খুব দারুণ। তো চলো, এখানে দেখতে পেয়েছো এই যে, আর এই যে সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে নরম হয়ে গেছে। তো এবার এই সয়াবিনটাকে আমি পেস্ট করে নেবো। তো সাথে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না, মিস করে যাবে। প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে তোমাদের দিকে দেখাবো আমি কীভাবে কী দারুণ একটা রেসিপি তৈরি করছি। তো এখানে দেখতে পেয়েছো সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নেবো, যেহেতু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে। তো ধুয়ে আমি মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, সয়াবিনের সাথে কী রান্না করছি সেটাও তোমাদের দিকে দেখিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি ঢাঁড়স ভাজা হবে, আর বেগুন, একটা বেগুন কেটে 4 ফালা করে নিচ্ছি, ভাজা হবে। আর সয়াবিনটার সঙ্গে আমি দেবো আলু, তো তার জন্য ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি। তো চলো, সয়াবিনটা তুলে নিয়েছি, এবার পিষে নেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো সয়াবিনটা আমি কিমা করে নিয়েছি পুরো সুন্দরভাবে, সয়াবিনটা একদম মিক্সির মধ্যে কিমা করে নিয়েছি। আর এটা কিন্তু বন্ধুরা, তোমরা যাদের মিক্সচার মেশিন নেই, কিন্তু তারা শিলে এটা বাটতে পারবে না, বাটলে কিন্তু বাটা একটু অসম্ভবই লাগবে। কিন্তু তোমরা চাইলে মিক্সচার মেশিনে পিষে নেবে, এটা খুবই ভালো হবে। আর কিমাটা ঠিক চিকেনের মতো দেখতে লাগবে, কিন্তু দেখতে কিন্তু চিকেনের মতোই লাগছে, কিন্তু এটা চিকেন না, তোমরা দেখলে সয়াবিন। তো সয়াবিন কিমা, তো সয়াবিনটাকে আমি একটা কিমা করে নিলাম। এইবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো, এর মধ্যে পরিমাণ মতো নুন আর এই যে হলুদ। আর এর মধ্যে আমি দেবো 2 চামচ বেসন, দেখতে পেলে চামচটা বড় বলে 1.5 চামচ দিলাম। তো এই 2 চামচই দেবে, দিলে তোমাদের যতটা সয়াবিন হবে সেই পরিমাণে তোমরা বেসনটা দেবে। এবার এইগুলো আমি সুন্দরভাবে মিক্স করে নেব।
তো বন্ধুরা এখানে সয়াবিনটা দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এইবার আমি এটাকে যে সয়াবিনটাকে সুন্দরভাবে একটা শেপে নিয়ে চলে আসবো, যেমন আমরা ডালের বড়া ভাজি সেইভাবে আমি সয়াবিনটাকে গোল গোলভাবে সেরকম একটা শেপ নিয়ে চলে আসবো। আর এটা সেইভাবেই হয়ে যাবে। আর তোমরা যখন এটা বেসন দিয়ে এটা যখন মাখবে বন্ধুরা, বেসন নুন হলুদ দিয়ে যখন মাখবে তখন কিন্তু এর মধ্যে জল দেবে না, আগে আস্তে আস্তে চটকে নেবে। দেখবে যদি জল প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দেবে, কারণ সয়াবিনে অলরেডি রস থাকে, জল থাকে। তো বেশি জল দিয়ে দিলে পাতলা পাতলা হয়ে যাবে, কিন্তু এরকম শেপ আনতে পারবে না। তো চলো এইভাবে ছোটো ছোটোভাবে আমি সুন্দরভাবে প্রত্যেকটা শেপ বানিয়ে নেবো। তো দেখতে পেয়েছো এইভাবে সুন্দরভাবে একটা শেপ বানিয়ে নেবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো সয়াবিনের শেপে সুন্দরভাবে এই সয়াবিনগুলোকে, সয়াবিনের কিমাটাকে আমি সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। তো দেখতে পেয়েছো এক একটা পুরো চিকেন টিক্কার মতো লাগছে, যেমন চিকেন টিক্কা হয়, কিমা করে চিকেনের যেমন টিক্কা করা হয় সেরকমই দেখতে লাগছে, কিন্তু সেটা না, এটা হলো নিরামিষ মাংস, যেটাকে আমরা বাঙালি ভাষায় বলে থাকি নিরামিষ মাংস। তো এটা তো নিরামিষ, আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা তৈরি করে দেখাবো। তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে শেপে নিয়ে চলে এসেছি। এবার এইগুলোকে আমি একটু হালকা বেসন গুলে নেবো, সেই বেসন গুলে তার মধ্যে ডিপ করে এটাকে ফ্রাই করে নেবো। তো চলো বন্ধুরা, যেহেতু সবটাই একলা হাতে করতে হচ্ছে, পুরোটা তোমার দিকে হালকা একটা শেপ করে দেখালাম। তারপরে সবগুলো আমি আস্তে আস্তে একে একে দেখো সুন্দরভাবে শেপে বানিয়ে নিয়েছি। এইবার আমি একটা পাত্রের মধ্যে বেসনটা একটু হালকা করে বেসন গুলে নেবো। তো বন্ধুরা এখানে সিলবাটাতে আমি মশলাটা পিষে নেবো। আর এই যে দেখতে পেয়েছো জিরে আদাটা সুন্দরভাবে আমি বেটে নেবো শিলবাটাতেই। তো বন্ধুরা এখানে আমার জিরে বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ জিরে আদাটা বেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা 4টে বেটে নেবো। তো শিল বাটাটা দেখতে পেয়েছো আমার নতুনই কেনা রান্নার জন্য। তো চলো কাঁচা লঙ্কাটা বেটে নিই। তো বন্ধুরা এখানে আমার বাটা সব কাঁচা লঙ্কা আর জিরে আদাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যেটা করব রান্নার দিকে চলে যাব। তো চলো দেখতে পেয়েছো সুন্দরভাবে বেটে নিয়েছি। তো এবার যেটা বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে একটু বেসন গুলে নিয়েছি, নুন হলুদ দিয়ে বেসনটা সুন্দরভাবে গুলে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে আমি এই যে সয়াবিনের কিমাগুলো সেভ করে বানিয়ে রেখেছি, এইগুলো এবার সয়াবিনের কিমাটা এর মধ্যে আমি ডিপ করে ফ্রাই করব। তার আগে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তো কড়াটা অলরেডি আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো। তো এরকম কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলেই তবেই কিন্তু এটা ডিপ করে কিমা সয়াবিনটা দিতে হবে, নয়তো কিন্তু যেমন মাছ ভেঙে যায় সেরকম এটাও কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে এবার আমি এটা এইভাবে ডিপ করে নেব, এইভাবে ডিপ করে একটা ডিপ করব। আর এইভাবে এই যে তুলে নিলাম, পুরো দেখো গাটা তেল তেলে প্লেন হয়ে গেছে। এবার এটা আমি গরম তেলের মধ্যে একে একে সব দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো সয়াবিনটা সুন্দরভাবে, সয়াবিনের কিমা সুন্দরভাবে ফ্রাই করে ভেজে নিয়েছি বেসন দিয়ে। আর দেখেই মনে হচ্ছে বন্ধুরা খেতে ইচ্ছে করছে। তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এইটা এবার আমি সুন্দরভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে তো রান্নাটা কমপ্লিট করে ফেলবো। একদম গরম গরম ভাতে এরকম ভাজাও সলভ করে খেতে পারো, খুব ভালো লাগবে। আর যখন তোমরা এরকমভাবে রেসিপিটা যদি ভাজা খেতে চাও তাহলে বন্ধুরা কিন্তু এটাকে এরকমভাবে লালভাবে ভাজতে হবে। আমি সবগুলো ঠিকঠাক লালভাবে ভাজিনি, কারণ যেহেতু আমি তরকারি করব, মানে কষা করব, তার জন্য আমি এটাকে একটু হালকা রেখেছি। আর তোমরা যদি ভাজা দিয়ে খেতে চাও তাহলে কিন্তু এটাকে আরও ব্রাউনি করতে হবে, আরও ব্রাউনভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়ে গেছে, অসাধারণ দেখতে লাগছে। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি। তো এখানে কড়ার মধ্যে আমি যে বড়াগুলো ভেজে নিয়েছি, সয়াবিনটা যে ভেজে নিয়েছি, সয়াবিন কিমাতে যেটা ভেজে নিলাম, সেই তার মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে এর মধ্যে আমি যে খাড়া মশলাগুলো রেখেছিলাম, তেজপাতা, লবঙ্গ আর একটা এলাচ, একটা দালচিনি, তো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটাটা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যেহেতু রান্নাটা আমার নিরামিষ বন্ধুরা, আদা আর জিরে দিয়েই সম্পূর্ণ রান্নাটা হচ্ছে। আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই থাকবে না। আর দেখতেও পাচ্ছ আমি কী কী মশলাগুলো দিচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে সুন্দরভাবে আদা জিরে আর খাড়া মশলাগুলো আমি সুন্দরভাবে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু আমার এখানে কাঁচা লঙ্কা বাটা আছে বন্ধুরা, তো কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দেবো। দিয়ে এবার এইগুলো ভালো করে নেড়েচে কষিয়ে নেব। তো এইখানে বন্ধুরা মশলা যে বেটে রেখেছিলাম সেই বাটিগুলো ধুয়ে জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার ছেড়েছে। তো সুন্দরভাবে এইভাবে আমি আরও ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যাতে মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছ অলরেডি ছেড়েই দিয়েছে, আরও একটু ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে আমি 2-4 দানা চিনি ফেলে দেবো। যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা, হালকা একটু মিঠাস ভাব থাকলে, আর চিনিটা দিলে হালকা মিঠাস ভাব থাকে, আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। তো
তো এইভাবে তো সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি আগের থেকে হালকা তেলে ভেজে রেখেছিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আলু দিয়ে সুন্দরভাবে হালকা একটু জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। তো আর সুন্দরভাবে দেখো এই যে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমার যতটা মিশ্রণ আমি সেই হিসাবে নুনটা দিচ্ছি। তো তোমরাও যেরকমভাবে যতটা তোমাদের সবজি বানাবে সেই হিসেবে পরিমাণ মতো নুনটা দেবে। নুনের পরিমাণ কিন্তু কেউ কিছুদিনে বলে দিতে পারে না যে 1 চামচ 2 চামচ 3 চামচ, কারণ তুমি কতটা মিশ্রণ তৈরি করছো সেই হিসেবে তোমাকে সেই আইডিয়া দিয়ে নুনটা দিতে হয়। মশলাটা সবাই বলে দিতে পারে, কিন্তু নুনের ব্যাপারটা কেউই বলতে পারে না, কেউ কোনো রাঁধুনিই বলতে পারে না। যেহেতু তুমি কতটা মিশ্রণ রান্না করবে সেই অনুযায়ী তোমার নুনটা তোমাকে সেইভাবে ব্যবহার করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার মতো নুনটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। এইবার আমি এটা ঢেকে দেবো, 5-7 মিনিট ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরেই কিন্তু আমার সবজিটা রেডি থাকো পুরো কমপ্লিটলি দেখার জন্য। তো এবার আমি ঢেকে দেবো। তো এখানে ঝোলটা আমার পুরো ফুটে গেছে, আলুগুলোও ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা এই বড়াগুলো দিয়ে দেবো। সয়াবিনের কিমাগুলো, ভেজে রাখা কিমাটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দরভাবে। এবার এইটা আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিট আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো রান্নাটা আমার পুরো কমপ্লিট, এখনও ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ, পুরো একদম কমপ্লিটলি হয়ে গেছে সয়াবিন কিমার কষা। তো কেমন হলো রান্নাটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর একদম সুন্দর দেখতে, লাল লাল এখনও ধোঁয়া বেরোচ্ছে। তো দেখতে পেয়েছো আমার কাঁচা লঙ্কাটা দিয়ে যে আমি গেটআপটা দিয়েছি তার জন্য মানে লঙ্কাটা ঘেমে গেছে। তো দারুণ 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 হয়েছে, অসাধারণ হয়েছে দেখতে। তোমরাও এরকম শর্টকাটে নিরামিষ একটা রান্না, টেস্টি একটা রান্না ঘরে করে খেতে পারো। যেদিন তোমরা যারা নিরামিষ রান্না খাও, যে ডাল ভাত সবসময় কিন্তু ডাল ভাত নিরামিষ হয় না, সয়াবিন কিন্তু আমিষ রান্না করা ছাড়াও নিরামিষ রান্না খেতে দারুণ লাগে। তো দেখতে পেয়েছো বন্ধুরা সুন্দরভাবে রান্নাটা আমার পুরো কমপ্লিট, কত সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। তো দারুণ দারুণ টেস্টি লাগছে দেখতে, কি টেস্টি লাগছে। তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট, দেখলে পুরো কমপ্লিট করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আমার তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, খেতেই দারুণ, দেখতেই কত সুন্দর লাগছে, খেতে কত সুন্দর লাগবে তাহলে ভাবতেই পারছো। তো তোমরাও এরকম একটা টেস্টি রান্না করে খেও, নিরামিষ সয়াবিন কিমার কষা। তো কেমন হলো আমার নিরামিষ সয়াবিন কিমার কষা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজ এই ব্লগটা তুমি দেখলে তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থেকো, আবার দেখা হবে আগামী দিন একটা নিউ রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।